ফাইনালি 2 বছরের অপেক্ষার পর নাথিং কোম্পানি রিলিজ করলো তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস নাথিং ফোন 3। এই ফোনটা কি কি দিল না সবাই কম বেশি অলরেডি একটু দেখছেন, তবে তার বিস্তারিত আমরা একটু দেখবো, কারণ নাথিং কোম্পানির যে সিইও তিনি বলছিল যে এবার আমরা একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন রিলিজ করতে যাচ্ছি। সো কতটুকু ফ্ল্যাগশিপ ফোন হলো এইটা যদি আমরা জানতে চাই তাহলে এর আগে একটু প্রি হিস্টোরি আমাদের জানতে হবে। দেখেন, এই সময় এসে একটা ফোন কোম্পানি কোনো প্রোডাক্ট রিলিজ করে সেটাকে হাইপ তৈরি করা অনেক কঠিন, লিটারালি ইম্পসিবল যদি সেই কোম্পানিটা স্যামসাং বা অ্যাপেল না হয়। নাথিং কিন্তু এমন একটা কোম্পানি যারা কোনো ফোন রিলিজ করলে বা কোনো প্রোডাক্ট রিলিজ করলে সেটা হাইপ তৈরি হবেই, হোক সেটা পজিটিভ বা নেগেটিভ। যেমন কিছুদিন আগে তারা সিএমএ ফোন 2 প্রো রিলিজ করলো, সেটা কিন্তু হিউজ একটা পজিটিভ ফিডব্যাক সবার ছিল, সবাই পছন্দ করছে, বলছে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস। আমিও অসংখ্য মানুষকে এটা রেকমেন্ড করছি, অনেককে কিনেও দিয়েছি। তবে গতকালকে রাত 11টার সময় নাথিং তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনটা রিলিজ করলো, নাথিং ফোন 3। ওইটা দেখার পর আমার মনে হয় যে সবারই মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি যখন ইভেন্টটা দেখতেছিলাম, লাইভ ইভেন্টে আমি কমেন্ট পড়তেছিলাম, এত বিশ্রী কমেন্ট। এবং আমি এর আগে অনেকবার বলছি নাথিং যখন কোনো ফোন রিলিজ করে সেইটা ইনিশিয়ালি দেখলে আমাদের অত ভালো লাগে না, এবং কিছুদিন পরে দেখলে যখন আমাদের আইটা ব্রেনটা ট্রেন্ড হয়ে যায় তখন ওই ডিজাইনটা ভালো লাগে। সো নাথিং ফোন 3তেও এরকম সিমিলার কিছু হতে যাচ্ছে, কিছুদিন পরে ভালো লাগবে। তবে হ্যাঁ, এইটা নেগেটিভ হয়েছে বেশ কিছু কারণে, বিস্তারিত সব জানবো। তবে একটু দেখেন, প্রথমে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা তারা নিজেরাই স্বীকার করছে, সেটা হচ্ছে 2022 সালে তারা নাথিং ফোন 1 রিলিজ করলো, 23 সালে নাথিং ফোন 2, তো 24 সালে নাথিং ফোন 3 আসার কথা ছিল। 3 তারা আনে নাই। কেন আনে নাই? যখন নাথিং ফোন 2 নিয়ে কাজ করতেছিল তখন নাথিং ফোন 3 এই যে ডিজাইনটা এইটা নাকি লক হয়ে গিয়েছিল। তবে তখন তারা এই ফোনটা রিলিজ করে নাই, তার কারণ যখন তারা নাথিং ফোন 2 বানাইলো ওই 2টা নাকি অনেক সাকসেসফুল ছিল, যে কারণে পরের বছরে লাইক 24 সালেও এই ফোনটা রিলিজ করে নাই। মানে পরের বছর কিন্তু তারা নাথিং ফোন 3A আনলো, 3A প্রো আনলো, সিএমএ ফোন 2 প্রো আনলো, এবং সেই সময় অর্থাৎ এই যে এই সিমিলার কিছুদিন পরেই কিন্তু আমরা নাথিং ফোন 3 পাইলাম। সো নাথিং ফোন 3 আসার আগে অসংখ্য মানুষের একটা হাইপ ছিল, এবার হয়তো নাথিং ভালো কিছু নিয়ে আসবে বা ইউনিক কিছু নিয়ে আসবে যেটাতে হয়তো তারা শিফট করবে, এবং যেহেতু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দে আর সেইং দ্যাট দিস ইজ গোইং টু বি ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সো সেই জায়গা থেকে কি দিলে এবার আমরা একটু আসি যে ফোনটা ইটসেলফে। প্রথমত ডিজাইনটা দেখেন, এমন কোন লোক আমি দেখি না এখনো পর্যন্ত যে বলছে যে না ভাই ডিজাইনটা ভালো লাগছে। ক্যামেরা প্লেসমেন্ট, উপরে যে ম্যাট্রিক্স ডিসপ্লে, টোটাল ইউজলেস একটা ডিজাইন। তবে আই এম শিওর যে এই ফোনটা রিলিজ হয়ে যাওয়ার পরে হাতে দেখলে বা মার্কেটে কিছুদিন আসলে অনেকগুলো রিভিউ টিভি দেখলে তখন ভালো লাগবে। এই ডিজাইনের ব্যাপারটা সাবজেক্টিভ, বাট স্টিল আমি মনে হয় যে এখনো শেয়ার করে বলতেছি না যে আমি এটা পছন্দ করি কি করি না। তবে হ্যাঁ, একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন হইতে গেলে তার একটা ট্রু বিল্ড কোয়ালিটি দরকার। সো নাথিং ফোন 3 ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের আছে, আর পিছনে গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করছে, আর সামনের গ্লাসটা গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন দিছে। তো 7i এর প্রোটেকশন একটা ফ্ল্যাগশিপ ফোন কেমনে হয় এখন সেটা আমার মাথা আসলো না। বিল্ড কোয়ালিটির জায়গায় IP68 রেটিং দিছে। সো হ্যাঁ, এটা ঠিক আছে, তবে বিল্ড কোয়ালিটিতে গরিলা গ্লাস 7i দিয়ে একটা ট্রু ফ্ল্যাগশিপ ফোন 2025 সালে বলা যায় না। এবার আসি গ্লিফ ইন্টারফেস। আমি প্রথম থেকেই বলে আসছি ওই জিনিসটা একটা গিমিক। কিছু মানুষ আছে যারা এটাকে ইউজফুল মনে করতো গ্লিফ ইন্টারফেস। সো সেই গ্লিফ ইন্টারফেসকে নাথিং ফোন 3 তে এসে তারা ফালাই দিয়ে একদম ওই কোণার উপরে ওখানে একটা এলইডি ইন্টারফেস দিয়েছে, ওখানে আবার একটা বাটনও দিয়ে দিয়েছে ওটাকে কন্ট্রোল করার জন্য। তো এখানে একটা কাজ করা যাইতো যদি তারা একদম একটা অ্যামোলেড স্ক্রিন দিত, অ্যামোলেড স্ক্রিন দিয়ে যখন আসলে সেলফি তুলবে বা ভিডিও করবে যদি প্রিভিউটা দেখা যাইতো তাইলে কিন্তু ঠিক ছিল। আপনার কাছে ভালো লাগলে বা আপনার মতামত কি সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে স্টিল এটা ইউজলেস। এটার একটা এসডিকে তারা নাকি রিলিজ করতে যাচ্ছে যেটা বিভিন্ন ডেভেলপাররা এটাকে ইউটিলাইজ করতে পারবে। সো দেখা যাক আসলে কি হয়। ক্যামেরা সেটআপ ট্রিপল ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। টু বি অনেস্ট নাথিং এর ক্যামেরা প্রসেসিং আমার কখনো ভালো লাগেনি। আমার কাছে নাথিং ফোন 1 অনেক দিন থেকে আছে, ক্যামেরা আমার ভালো লাগে না। ইভেন তাদের ভিডিও ওর্স এমবার্গো আছে, আর অনেক পরে বলবে রিভিউ দেখলে বা আমাদের বাংলাদেশে আসলে তখন আমরা দেখতে পারবো। তবে আমার হাই হোপ কিছু নাই এটা যে মানে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অনেক বেশি কিছু দিবে বা অনেক ভালো ক্যামেরা দিবে। আম নট শিওর, মানে ফ্ল্যাগশিপ লেভেলে বা অন্যান্য ফোনের সাথে এটা দাঁড়াইতে পারবে না, আমি আগে থেকে বলে রাখতেছি। সো তারপরে আসি ডিসপ্লেতে। 6.67 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করছে, অ্যামোলেড ডিসপ্লে, এটা এলটিপিও ডিসপ্লে। তবে 1 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে না, 30 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ। সো 1 হার্টজে না আসতে পারলে এই সময় একটা ফ্ল্যাগশিপ ফোন কেমনে হয় এটা। তারপরে যা ইন্টারনালে, এই নাথিং ফোনের যে প্রাইসিং করছে তার থেকে অনেক কম দামে 8 এলিটের প্রসেসর দিয়ে ফোন পাওয়া যায়। তবে তারা 8s Gen 4 এর প্রসেসর দিয়েছে, 12GB RAM দিয়েছে, তবে স্টোরেজ টাইপটা কিন্তু এখনো রিভিল হয়নি। সো কোন টাইপের স্টোরেজ ব্যবহার করছে আই এম নট শিওর। তবে আমার মনে হয় যে অন্যান্য সেগমেন্টে যা করছে এখানে হয়তো বা UFS 3.1 এর স্টোরেজ টাইপে তারা দিবে। দাম হিসেবে এটা একটা ফ্ল্যাগশিপ ফোন না, মানে যে প্রসেসর
প্রসেসরটা ব্যবহার করছে, প্রসেসরটা স্লো নয়, লং টাইম ধরে ব্যবহার করতে গেলে খারাপ হবে না, বাট এর থেকে বেটার কিছু দেওয়া পসিবল ছিল এই দামে। এবং এখানে তারা 5টা মেজর ওএস আপডেট দিবে, সেটা একটা গুড থিংস। ব্যাটারিতে এখানে ব্যবহার করছে ইউরোপিয়ান ভার্সনে 5150 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা সিলিকন কার্বন। আবার ইন্ডিয়ান ভেরিয়েন্টে নাকি 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আসবে। সো সিলিকন কার্বন দিয়ে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আমার কাছে মনে হয় যেটা কমই হয়ে গেল। সিলিকন কার্বনে যদি শিফট হইতে হবে তাহলে মিনিমাম 6000 এর উপরে যাওয়া উচিত ছিল, কারণ ফোনটা কিন্তু ছোট নয়, অনেক বড় সড়ো ফোন, থিকনেসও বেশি আছে। তবে হ্যাঁ, চার্জিং এর ব্যাপারে 100 ওয়াট ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জ, রিভার্স চার্জ এবার অ্যাড করছে। ফোনটা কিন্তু দুইটা কালারে রিলিজ হচ্ছে, একটা হলো হোয়াইট কালার আর একটা হলো ব্ল্যাক কালার, বা আগের যে গ্রে কালারটা ছিল এইটার একটু ব্রাইটেন ভার্সন। সো ডিজাইনটা আমার মনে হয় সবাই কম বেশি দেখছেন। সো ফাইনালি যে জায়গাটা বেশি ক্রিটিসাইজ হচ্ছে সেটা হলো নাথিং ফোন 3 প্রাইস। এটা ইন্ডিয়ান প্রাইস ধরা হয়েছে 80,000 রুপি, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 1,14,000 টাকা। তবে বাংলাদেশে আসলে সেটা কিন্তু আরো 5-6,000 7,000 টাকা বেশি হয়ে যাবে। তো 1 লাখ টাকা দিয়ে নাথিং ফোন 3 আসলে কে কিনবে? আমি এই লোকটাকে খুঁজতেছি। যেখানে S24 আলট্রা আপনি পাবেন, তারপর OnePlus 13 আছে, Vivo X200 Pro আছে। এই জামানায় নাথিং ফোন 3 আসলে কারা কিনবে, বা এইটা কেমন একটা ফ্ল্যাগশিপ ফোন হইলো? আপনার কি মতামত অবশ্যই আমি একটু জানতে চাই, বা আপনাদের কেউ নাথিং ফোন ব্যবহার করে থাকলে অবশ্যই মতামত জানাবেন। আমি একটু জানতে চাই যে আসলে আপনারা কি ভাবেন এটা নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।